আসসালামু আলাইকুম। অলটেক টপিকসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি হচ্ছে আমাদের সার্ভে কাজ করার জন্য বিডিকেট, জিএনএকেট বা এমকেট যেই মোবাইল কেট সফটওয়্যার দিয়ে কাজ করি না কেন, সব সফটওয়্যারগুলোর কাজ কিন্তু একই রকমের। সেজন্য আমরা এক নজরে দেখব সব সফটওয়্যারগুলোর যে প্রোগ্রামগুলো আছে, সেই বেসিক প্রোগ্রামগুলো, যে প্রোগ্রামগুলো আমাদের সার্ভে কাজ করতে প্রয়োজন, সেই প্রোগ্রামগুলো দেখবো এবং সবগুলো প্রোগ্রাম নিয়ে আমরা একটু আলোচনা করব। আর স্টেপ বাই স্টেপ একটার পর একটা ভিডিও চলে আসবে এই প্রোগ্রামগুলো নিয়ে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা বিডিকেট বা জেএনএকেটে ঢুকবো। আমি বিডিকেট দিয়ে দেখাচ্ছি। যদি কেউ বিডিকেট দিয়ে কাজ করেন তারা বিডিকেটে ইজিভাবে আমার এটার সাথে মিলিয়ে নিতে পারবেন, বা জেএনএকেট দিলেও একই রকম হবে। আচ্ছা, বিডিকেট ওপেন করলাম। ওপেন করার পরে এরকম ফোল্ডারগুলো চলে আসবে সফটওয়্যারের ভিতরে। এখানে আমার মেক করা যে কাজগুলো করেছি ওই মৌজার নামগুলো দেওয়া। তবে এখানে মনে রাখতে হবে, অবশ্যই এখানে 10টার বেশি আপনার রিনেম করা যাবে না, এখানে 10টা থাকবে। ঠিক আছে, আপনারা প্রয়োজন মতো যে কোনো 10টা সাজিয়ে রাখতে পারবেন। আচ্ছা, এটা গেল। এখন আমরা এখান থেকে যে কোনো একটা ফোল্ডারের ভিতরে ক্লিক করি। ফোল্ডারের ভিতরে ঢুকে ক্লিক করে, সাপোজ আমরা এটার ভিতরে ক্লিক করি, ক্লিক করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান পাশে নিচে কর্নারের দিক দিয়ে আপনার অনেকগুলো বাটন চলে আসছে। যে এখানে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ড্র আইকন। আর একটা বাটন দেখতে পাচ্ছি পেন্সিলের মতো, এটার নাম হচ্ছে আপনি মডিফাই বাটন। তারপরে যে একটা বাটন দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ডাইমেনশন। আর এই যে একটা হলুদ স্কেলের মতো, এটার নাম হচ্ছে মেজারমেন্ট। আর এই যে আরেকটা বাটন, এটার নাম হচ্ছে অ্যাটাচ বা ইনসার্ট। আমরা কিন্তু নামের সাথে আপনার আইকনগুলোর মিল থাকে। যেমন এই যে এটা আমরা যে বাটনটা দেখলাম, ইনসার্ট বা অ্যাটাচড, এটার অর্থ হচ্ছে যোগ করা বা প্রবেশ করা। আর এই বাটনের ভিতরে যে কাজগুলো, সেটাও কিন্তু আমরা যে কাজই করি, যোগ করা বা প্রবেশ করানোর কাজ, নকশা মৌজা ম্যাপ ইনসার্ট করা, এটার ভিতরের কাজ। তারপরে যেটার নাম হচ্ছে মেজারমেন্ট আইকন, এটা সেই একই, মেজারমেন্ট মানে পরিমাপ করা। এটা দিয়ে আমরা দাগে কতটুকু জমি আছে সেই জমিগুলো আমরা দেখতে পাবো, এজন্য এটার নাম মেজারমেন্ট আইকন। এটা হচ্ছে ডাইমেনশন আইকন, মানে এইখানে টুকিটাকি যত বিষয়গুলো আছে, অ্যালাইনমেন্ট, আরো টুকিটাকি রাইট অ্যাঙ্গেল, এই জিনিসগুলা সব এইখানে থাকে। এখানে মেন বিষয়গুলা। তারপরে এখানে হচ্ছে মডিফাই। মডিফাই মানে আমরা যেই আপনার লাইনের কাজগুলা করি, অফসেট নেই, এই জিনিসগুলো এখান থেকে আমরা নিতে পারবো। মানে মডিফাই মানে নিজের মতো করে নেওয়া। আমরা যে রিপোর্টগুলো মেক করি, ওই জন্য মডিফাই করে নেওয়া, কাস্টমাইজ করা, এই জন্য এই বাটনটার নাম মডিফাই। আর এই যে প্লাস বাটন, এটার নাম হচ্ছে ড্র। এটা হচ্ছে ড্র মানে আঁকাআঁকি। এখানে যে এইগুলো আছে, কমান্ড গুলো আছে ভিতরে, এগুলোর কাজ হচ্ছে আঁকাআঁকি করা। আমরা যে ডিজিটাল রিপোর্ট বেক করব, আরো যে কাজগুলা করব, সেই কাজগুলো এখান থেকে এই বাটনের ভিতরে যে কমান্ড গুলো আছে সেটার ভিতর থেকে করতে পারবো। আচ্ছা, এখন আমরা যে কোনো একটা একটা করে আমরা ভিতরের কমান্ড গুলো দেখি। পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই প্রতিটা কমান্ড সম্পর্কে আমরা ভিডিও দিব, যাতে আপনাদের কাজগুলো করতে খুব সহজ হয়। আচ্ছা, আজকে আমরা প্রথমে এই যে এখানে আছে প্লাস বাটন মানে ড্র, এই ড্র আইকনে ক্লিক করি। এটার ভিতরে আমরা এখানে অনেকগুলা আইকন দেখতে পাচ্ছি বা কমান্ড দেখতে পাচ্ছি। আমার একটা কল আসছিল, সে তার জন্য সরি। আচ্ছা, এখন আমরা কোন জায়গায় ছিলাম যেন, যে প্লাস বাটনে, হ্যাঁ, প্লাস ড্র বাটনে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে কমান্ডগুলো চলে আসলো, এই কমান্ডগুলো আসলে কোন কমান্ডের কি কাজ। যে একটা কমান্ড, এটা হচ্ছে লাইন, লাইন কমান্ড। এই লাইন কমান্ড দিয়ে আমরা রিপোর্ট মেক করি। তারপর আপনার যে অফসেট গুলো নিতে হয়, সেই অফসেট গুলোও নেওয়া যায়। আচ্ছা, তারপর হচ্ছে যে একটা পলিলাইন, এই পলিলাইন কমান্ড দিয়ে আমরা প্যান্টাগ্রাফ করতে হয়, যে প্যান্টাগ্রাফ গুলা করি বা রিপোর্ট মেক করি, সেই রিপোর্টের কাজ। আর বিভিন্ন বাঁকা যে কাজগুলা করা লাগে নকশা, সেই বাঁকা কাজগুলা এবং দাগের পরিমাণ নির্ধারণের জন্য এই পলিলাইন আমরা ব্যবহার করি।
এগুলো আমরা পরবর্তী ভিডিওতে প্রতিটার ব্যবহার বিস্তারিতভাবে এক একটা ভিডিওতে এক একটা ব্যবহার আলোচনা করব। তারপর এটা হচ্ছে সার্কেল। এই সার্কেলের কাজ হচ্ছে যে কোনো জায়গায় আমরা সার্কেল ক্রিয়েট করে ওইখান থেকে, যেমন আমরা যদি একটা দখলীয় একটা মাপ মাপি, যে মাপটা আপনার কয়েকটা ত্রিভুজ থাকে, সেই ত্রিভুজগুলো সেই দখলীয় মাপের পেট বানানোর জন্য বা ড্র করার জন্য এই বৃত্তাভাসটা প্রয়োজন। আর এই সার্কেলটার আরো প্রয়োজনীয়তা আছে, সেটা হচ্ছে আপনার যখন আমরা অফসেট নেই, অফসেটটা সার্কেল দিয়ে নিলে খুব ইজি ভাবে নেওয়া যায়। লাইন দিয়েও নেওয়া যায়, সার্কেল দিয়েও নেওয়া যায়, তবে সার্কেল দিয়ে খুব ইজি ভাবে নেওয়া যায় স্বল্প সময়ে। আচ্ছা, পরে এই যে এখান থেকে এই যেটা হচ্ছে প্যাটার্ন বা হ্যাশ। এই হ্যাশের কাজ হচ্ছে আপনার যখন আমরা যে কোনো জমি ডিমার্কেশন করি, রিপোর্ট মেক করি, ওইখানে চিহ্ন দিয়ে দিতে পারি। জমিতে ওয়ালের একটা চিহ্ন দিয়ে মার্ক করে দিতে পারি, অথবা রাস্তার মধ্যে একটা মার্কিং করে দিতে পারি, পানির জমি হলে পানি একটা মার্কিং করে দিতে পারি, আলাদা আলাদা কালার করে দিতে পারি, সেজন্যই হ্যাশের কাজ করা হয়। তারপর আমাদের লাগবে এই যে একটা আছে আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেল। এই আয়তক্ষেত্র, এটার কাজ হচ্ছে আমরা যে যে কোনো আয়তক্ষেত্র মেক করতে পারবো। মেন কাজ হচ্ছে আমরা যে জমি মাপের পরে আপনার ছক আকৃতি করে যে মালিকদের নাম, দাগে কোন দাগ, তারপরে জমির পরিমাণ, ওই জিনিসগুলো আমরা ছক আকারে যে দেই টেবিল আকৃতি করে, সেই ছক বা টেবিল অঙ্কন করতে হয় এটা দিয়ে। তারপর আরেকটা আইকন হচ্ছে এই যে টেক্সট বা লেখা। এই টেক্সটের কাজ হচ্ছে আমরা যে কোনো লেখালেখি, নাম দাম দাগ যা কিছু আছে সবকিছু লেখালেখি আমরা টেক্সটের মাধ্যমে করব, যত লেখালেখির কাজ আছে। মূলত 1 2 3 4 5 6 এই 6টা কমান্ডের কাজ আমাদের এই ড্র আইকনের ভিতর থেকে প্রয়োজন। তবে আজকে আমরা এই ড্র আইকন পর্যন্তই থাকলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের কমান্ডগুলোর ভিতরের কমান্ডগুলো নিয়ে জানার চেষ্টা করব। আর এই কমান্ডগুলোর বিস্তারিত স্টেপ বাই স্টেপ একটা পর একটা ভিডিও আসবে। আপনারা যার যার প্রয়োজন অনুযায়ী দেখবেন এবং শিখবেন। কেউ বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সবাইকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যতটুকু সম্ভব হেল্প করার জন্য। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।